আশা করি সবাই ভালো আছেন। ঈদের পরপরই আমি চট্টগ্রামের ফয়েজ লেকে ঘুরতে গিয়েছিলাম। এটা আমার প্রথমবার ফয়েজ লেকে। তো আমি ফয়েজ লেকের ওয়াটার কিংডমে গিয়েছিলাম। প্রবেশ প্লাস সব রাইড 700 টাকার এই যে এই টিকিটটাতে। এই টিকিটের মধ্যে দুইটা অফার ছিল যে আপনি ওয়াটার কিংডমে যাওয়ার পর 2টা পেপসি পাবেন আর একটা পানির বোতল। তো আমি আসলে ভুলে গেছিলাম জিনিসগুলো পিক আপ করতে। আর এটা ঈদের পর ছিল, মানে 4-5 দিন পর। কিন্তু ভিড় তেমন ছিল না, ছিল মোটামুটি, কিন্তু যেরকম আশা করছিলাম যে অনেক ভিড়, ওইরকমটা না। এটা হচ্ছে ফয়েজ লেকে ঢুকতেই এই যে বিভিন্ন রাইড, তারপরে এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা ভালোই, দেখতে ভালো সুন্দর, লেকের ঠিক পাশে। ফয়েজ লেকে আপনাকে ওয়াটার কিংডমে যাওয়ার জন্য ফেরি দিয়ে প্রথমে ওয়াটার কিংডমে যেতে হবে আর কি। এই যে আমি ফেরিতে উঠলাম, আর লেকটার দৃশ্য আসলে খুবই ভালো আর চমৎকার। এটা আসলে গেলে বোঝা যায়। আমি এতদিন ভিডিও বা ফেসবুকে ছবি দেখে যেরকম মনে করছিলাম, এটা আসলে সরাসরি আরও বেশি ভাল লাগে। কিন্তু আপনাকে লাইন ধরতে হবে, মানে হচ্ছে ওইখানে যে ঘাট থেকে যেটি বলে আর কি, ওইখান থেকে এই ছোট ছোট লঞ্চ বা স্টিমার আসলে তারপর ওরা আপনাকে ফয়েজ লেকের ওয়াটার কিংডমে নিয়ে যাবে আর কি। আর এটার জন্য মোটামুটি 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হয়। আমি 10 মিনিট পর্যন্ত ওয়েট করছিলাম, পরে দেখি যে পরে খালি একটা এই লঞ্চের মতো আর কি আসছে। এটা আসলে লঞ্চ না, এটা বোট। তো এই বোটের মধ্যে মোটামুটি জায়গা হয়, আপনি একবারে 40 থেকে 50 জন মানুষ পর্যন্ত এই বোটে জায়গা হয়। লঞ্চ বলেন, স্টিমার বলেন, যাই বলেন, এসব লঞ্চে বা ছোটোখাটো বোটে ওঠার পর ভুলেও সবাই মিলে এক সাইডে চলে আসবেন না। অনেকে, যেটা আমি খেয়াল করছি, যে আমাদের বোটে একজন লোক ছিল, মানে এরা বন্ধুবান্ধব আসছিল, সেলফি তোলার জন্য সব একবারে চলে গেছিলো গরুর পালের মতো। পরে একটু রিস্ক হয়েছিল আর কি, মানে ধরেন আপনি যেদিকে বেশি মানুষ থাকবে ওইদিকে বোটটা আর কি ডুবে যাওয়ার মতো অবস্থা এরকম। তো এই জিনিসটা আপনারা করবেন না। এর আগেও আমি যখন সেন্ট মার্টিনে গেছিলাম, এরকম আমার একটা অভিজ্ঞতা হয়েছিল যে মানুষ ওই পাখিরে খাবার খাওয়ার জন্য সব একদিকে আসছে সেলফি টেলফি তোলার জন্য, পরে সতর্ক করে দিয়ে এটা জিনিসটা ব্যালেন্স করছে আর কি। এই জন্য এটা আপনারাই আর কি জিনিসটা খেয়াল রাখবেন, ডুবে গেলে তো আপনি ডুববেন। আর বোটে বসে বসে এরকম সুন্দর দৃশ্য দেখতে আসলেই সুন্দর লাগে। এটা আসলে আপনারা কেউ না গেলে আসলে বুঝতে পারবো না। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা চার্ট। এখানে দেখেন প্রত্যেকটা জিনিস ভাড়ার যে টাকা, যেমন দেখেন লকার 150, ভাড়া 150, আবার জমা 150, টোটাল 300। মানে আপনাকে 300 টাকা দিতে হবে। এটা কিন্তু এরকম না যে 300 টাকা আপনাকে পুরো দিতে হবে। আপনি যদি জাস্ট আপনি যাওয়ার সময় যখন আপনি চলে যাবেন, আপনি চাবিটা যদি জমা দেন, চাবি আর তালাটা আপনাকে 150 টাকা ব্যাক দেবে। তো এই হিসেবে 150 টাকা এক্সট্রা লাগে, এমনি ভাড়া 150 টাকা। তো এটা আপনারা কনফিউশন হয় না আর কি। এরপর আমি এই যে সারাদিন ঘোরাঘুরি করার পর, পানিতে লাফালাফি করার পর আমি বিকালে আর কি বের হয়ে আসবো। লাস্ট একটু ভিডিও টিডিও করতেছিলাম। বিকেলের দিকেও আসলে লেকটা খুবই ভালো লাগে। আর ফয়েজ লেক মোটামুটি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্তই খোলা থাকে। আর ওয়াটার কিংডমের ক্ষেত্রেও আমি যতটুকু জানি, জিজ্ঞেস করছিলাম, তো আপনারা মোটামুটি রিল্যাক্সেই সারাদিন ঘুরতে পারবেন। মানে একটা দিন আপনি যদি পিকনিক বা বন্ধুবান্ধব নিয়ে যদি ঘুরতে চান, যে আপনি রিল্যাক্সে থাকবেন প্লাস একটু অ্যাক্টিভিটি করবেন, তাহলে আপনার ফয়েজ লেক আসলে খুব ভালো একটা জায়গা। কিন্তু ওদের খাবারের দাম প্রচুর। ওরা ভেতরে যে খাবারগুলা বিক্রি করে, সামান্য একটা পানির বোতলও এখান থেকে 5 টাকা বেশি লাভ করে। চিপস টিপস যা আছে আর কি। আমি এই যে খাবারের স্টলে যাইতেছি, আমি ভিডিও করছি আর কি একটু। আমি খাবার খাই নাই, জাস্ট একটু দেখার জন্য যে কী অবস্থা। পরে এই যে দেখেন, এই হচ্ছে খাবার, মোটামুটি চিকেন রোল, তারপর স্যান্ডউইচ আছে আর কি। ফয়েজ লেকে আপনারা বাইরে থেকে খাবার নিয়ে যেতে পারবেন না। তো আপনার যদি খেতে হয়, সব ভেতর থেকে কিনেই খেতে হবে, এবার দাম বেশি হোক বা দাম কম হোক। আর একটা ব্যাপার,
যেটা হচ্ছে আপনারা যদি ওয়াটার কিংডমে যাওয়ার উদ্দেশ্য থাকে বা প্ল্যান থাকে, অবশ্যই এই যে এরকম টিউব নেবেন। এই টিউবগুলো যদি না নেন তাহলে আপনি একটুও মজা করতে পারবেন না, কারণ বেশিরভাগ যে রাইডগুলো যদি আপনি এনজয় করতে চান এই টিউবগুলো দরকার। তো এই টিউবগুলো আপনার 2 ঘন্টার জন্য 300 টাকার মতো ভাড়া নিছে, হয়তো এটা ঈদ উপলক্ষে বা যাই হোক। আমার সাজেশন থাকবে আপনার এরকম কম কম হলেও একটা বা দুইটা টিউব নেবেন আপনাদের গ্রুপের সাইজ অনুযায়ী, কারণ এখানে বেশিরভাগ যে রাইডগুলো অবশ্যই বড়দের জন্য। তো বড়দের যে রাইডগুলো এগুলো একটু অ্যাডভেঞ্চার টাইপ হয়, এগুলো আসলে ছোটদের রাইড। এই যে দেখছেন টিউব নিয়ে আপনার উপরে যাচ্ছে, যে তারপর বিভিন্ন রাইড আছে, এরপর ওই সাইডে আরও কিছু রাইড আছে যেগুলোর নাম আসলে মুখস্থ নাই, কিন্তু মেইন কথা হচ্ছে টিউব না নিলে আপনার শুধু টাকাটা বৃথা যাবে। এটা ছিল আমার একদিনের ফয়েজ লেক ঘোরার আমার অভিজ্ঞতা। আমি এই ভিডিওটা করছি যখন আমি ফয়েজ লেকের ওয়াটার কিংডম থেকে আর কি বের হয়ে যাব। তো যাওয়ার আগে আর একটু ভিডিও করলাম, দেখলাম যে আসলে বিকেলের দিকে বেশি মানুষ থাকে, মানে দুপুর থেকে বিকেলের মধ্যে সবচেয়ে বেশি মানুষ থাকে। আমি 5টা 5:30টার দিকে বের হয়ে গেছিলাম। এরপর আবার ফয়েজ লেক যাওয়ার জন্য ওই একই সিস্টেম, আপনাকে ওইখানে ঘাট আছে, ঘাটে ওয়েট করতে হবে। ভাগ্য ভালো থাকলে আপনি 5-10 মিনিটেও লঞ্চ পেয়ে যাবেন, অথবা একটু ওয়েট করতে হবে 15-20 মিনিট। বিকালের দৃশ্যটা আরও সুন্দর লাগছিল। আর এই ধরনের জায়গায় একটা জিনিস, আপনি যত বেশি ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধব নিয়ে আসবেন, আত্মীয় স্বজন, আপনার গ্রুপের মেম্বার সংখ্যা যত বেশি হবে আপনি তত বেশি মজা পাবেন। এটা একটা মেইন ইস্যু। যদিও আমি একা ছিলাম, বাট আসলে অনেক ধরনের পোলাপাইন ছিল, তো ভালোই লাগছে, সবাই আমরা এনজয় করছি একসাথে। আমার আজকের মতো এতটুকুই, সামনে হয়তো আরেকটু যাব। এই জায়গাগুলোতে যারা আসলে মুরব্বি আর বাচ্চাদেরকে আর কি গার্ড দেয়, এখানে ছোট ছোট কিছু রাইড আছে বাচ্চাদের জন্য। তো এখানে বেশিরভাগ মুরব্বি বা সিনিয়র লেভেলের মানুষ আসে বসে থাকে। আর এটা হচ্ছে ফয়েজ লেক রিসোর্ট, আর এই হচ্ছে ঘাট যেখান থেকে আর কি বোট ছাড়ে। আপনি চাইলে আপনি ফয়েজ লেকে স্টে করতে পারবেন, বাট খুবই এক্সপেন্সিভ। আমি আর ভিতরে যাইনি, বাইরে থেকে আসলে কিছু শট নিয়েছিলাম। আর প্রাইসিং জিজ্ঞেস করার সময় ছিল না আমার, নাহলে আসলে আমি প্রাইসিং জিজ্ঞেস করতাম। ফয়েজ লেকে আসলে আপনারা এই লোকটাকে একটু চিনে রাখেন, অ্যাভয়েড করবেন। এর ব্যবহার খুব খারাপ, এক মহিলার সাথে চরম দুর্ব্যবহার করছিল। দুর্ব্যবহার বলতে ওই রাইডটা নেওয়ার জন্য সিরিয়াল ধরতে হয়। তো মহিলার একটা ছোট বাচ্চা ছিল আর কি 6-7 বছরের, সে ওই রাইডটা ওঠার জন্য খুব বিরক্ত করতেছিল, কিন্তু মহিলা আসলে যাবে না। তো মহিলা একজন খুঁজতেছিল যার সাথে ওই ছেলেটাকে পাঠাবে। এটা একটা বড় টিউব, সামনে একজন বসবে, পিছনে একজন বসবে। তো ওই যে লোকটা আমি দেখাইছিলাম সে খুবই দুর্ব্যবহার করতেছিল, যে এই তাড়াতাড়ি করেন, এটা সেটা, মহিলার কথাই শুনতেছিল না। পরে এখানে আশেপাশে আরও কয়েকজন ছিল, ওরা ওই লোকটার ইচ্ছা মতো ঝাইরি দিল আর কি, কিছুক্ষণ বানাইলো, এরপর সিধা হয়েছে। তা আপনারা যদি এই ধরনের ব্যবহার ফেস করেন, লোকটার ছবি তো দিয়ে দিছি, আপনারা নগদ অ্যাকশন নেবেন আর কি। এরপর ফয়েজ লেকে ঘোরাঘুরির পর একটা ফায়ার শোতে গেলাম। এটা রবি আর কি আয়োজন করছে, সম্পূর্ণ ফ্রি, অনেক মানুষ গেছিল, তো এটা আশেপাশেই ছিল, তাই আর কি একটু গেলাম। ঘোরাঘুরি শেষে আমরা হান্ডিতে বসে রাতের খাবারটা খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। মোটামুটি 10টার মধ্যে খাবার শেষ করে আমরা এখন এই যে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। সারাদিন আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম, অনেক কিছু সম্পর্কে সতর্ক করছি। বাকিটা আপনি নিজে বুঝতে পারবেন যদি আপনি একটা জায়গায় যান, একটা জায়গায় ঘুরেন বা সময় ব্যয় করেন। আর যারা এই 3 দিনের যে ছুটি চলতেছে, আপনারা শর্টকাটে একটু কক্সবাজার ঘুরে আসতে চান, কম খরচের ভিতর হোটেল ম্যানেজ করতে চান, আমার কিছু ভিডিও আছে এই চ্যানেলে যেখানে আমি
কম খরচে আপনার যদি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের মতো হোটেল লাগে আর কি, বা আপনার যদি সদস্য সংখ্যা বেশি হয়, কী ধরনের হোটেল বা ফ্ল্যাট নিলে আপনার মোটামুটি খরচের মধ্যে হয়ে যাবে, সেটা আমার ভিডিওগুলোতে আমি একদম বর্ণনা করছি। একদম খোলামেলাভাবে অনেকগুলো হোটেল রুম আমি কভার করছি, চাইলে দেখতে পারেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে যে কক্সবাজারে কোন হোটেলটা ভালো হবে, তা আপনারা আসলে আমাকে কমেন্ট করতে পারেন। আর আমি আমার ফেসবুকের পেজটাও দিয়ে দিচ্ছি, চাইলে ওইখানেও মেসেজ করতে পারেন, সমস্যা নেই। আমি আমার ফ্রি টাইমে অবশ্যই আপনাদেরকে যতটুকু পারি আমি সাহায্য করব, রিপ্লাই দিয়ে বা ভালো কোনো সাজেশন দিয়ে। তো আশা করি আপনারা হর্নের প্যান ভ্যান শুনে বুঝতেই পারছেন আমি ঢাকায় চলে আসছি। আজকের মতো এতটুকুই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।